বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমার বাগানে এটি একটা চেরি গাছের চারা। আমি ১.৫ মাস পূর্বে এটি রোপণ করেছিলাম। তো বন্ধুরা, রোপণ করার সময় আমি শুধুমাত্র কম্পোস্ট সার ব্যবহার করেছি এবং কিভাবে রোপণ করেছি আমার ভিডিওতে দেওয়া আছে, চ্যানেলে গিয়ে দেখতে পারেন যদি চান। তো বন্ধুরা, আজকে আমি এই গাছের পরিচর্যা করব, কারণ এখন আমার চারাটির বয়স ১.৫ মাস হয়েছে রোপণ করার। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। স্কিপ করলে কিছু বুঝবেন না। বন্ধুরা, প্রথমে আমি নিয়ে নিচ্ছি পটাশ সার, এটি অর্গানিক পটাশ। তো আমার মগের মধ্যে কিছু জল আছে, এই জলের মধ্যে আমি আধা মুঠো এই পটাশ সারটি নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইভাবে নিয়ে নিলাম। তারপর আমি নিয়ে নিচ্ছি সি সিক্রেট বা সিউইড। এটা একটা মাইক্রো নিউট্রিয়েন্টস। সব ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস এই সারে থাকে। একটি গাছের যত দরকার, এটি আধা মুঠোর চেয়েও কম নিয়ে নিলাম। তারপর আমি নিয়ে নিচ্ছি রক ফসফেট, এটি পাউডার ফর্মে থাকে, এটিও আমি আধা মুঠো নিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আধা মুঠো নিয়ে নিলাম রক ফসফেট। তারপর আমি নিয়ে নিচ্ছি হিউমিক অ্যাসিড প্লাস ফুলভিক অ্যাসিড 98। এটি গাছের শিকড়কে মজবুত করে। এটি আমি 2 চামচ, ছোট চামচের 2 চামচ নিয়ে নিলাম এই জলের মধ্যে, যেখানে সারগুলো নিয়েছি। তারপর আমি নিয়ে নিচ্ছি হিউমিক অ্যাসিড অ্যান্ড ফুলভিক অ্যাসিড। তারপর আমি নিয়ে নেব ইপসম সল্ট। দেখতে পাচ্ছি বন্ধুরা, এর মধ্যে ম্যাগনেসিয়ামের হার অনেক বেশি থাকে, গাছের বৃদ্ধির জন্য সাহায্য করে, গাছের পাতাকে সবুজ করতে সাহায্য করে। গাছের পাতা যত সবুজ হবে তত আমাদের ক্লোরোফিল ফটোসিনথেসিস হবে। তো এটি আমি ছোট চামচের 1 চামচ নিয়ে নিলাম। তো বন্ধুরা, এভাবে একটু নাড়াচাড়া করে আমি এই সারগুলো 2 ঘন্টার মতো রেখে দিব, কারণ 2 ঘন্টা পর একটু গলে যাবে, নরম হবে। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখন আমার এই ছোট চারার গাছ গোড়ায় আমি দিয়ে দিচ্ছি নিম কেক বা নিম খোল। এটি আধা মুঠো দিয়ে দেবো। আমি গাছের গোড়াটি প্রথমে খুচরে রেখেছি। যে কোনো সার প্রয়োগ করার আগে আমাদের গাছের গোড়া খুচরাতে হয়, তো সেই জন্য আমি আগে খুচরে রেখেছি। তো আমি এটি আধা মুঠো দিয়ে দিলাম। তো এইভাবে আপনারাও আধা মুঠো দিয়ে দিবেন। তারপর একটু আমি মাটি উলট পালট করে দিয়ে ঢেকে দিলাম সারগুলো। তো বন্ধুরা, এভাবে আপনারাও প্রয়োগ করবেন। এটি আমি নিয়েছি নাইট্রোজেনের সোর্স হিসেবে, এখানে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে। তারপর যে সারগুলো আমি 2 ঘন্টা পূর্বে জলে ভিজিয়ে রেখেছিলাম, এগুলো গ্রানুলস আকারে থাকে কিছু, তো সেই জন্য একটু নরম হওয়ার জন্য আমি এটি জলে গুলিয়ে রেখেছিলাম। এটি আমি লিকুইড ফর্মে আজকে আমি গাছের গোড়া প্রয়োগ করব, কারণ গাছটি যেহেতু ছোট চারা গাছ, সেই জন্য আমি এগুলো জলে গুলিয়ে মিশিয়ে তারপর আমি গাছের গোড়া প্রয়োগ করব। তাহলে আমাদের গাছের শিকড় খুব দ্রুত গতিতে টানতে পারবে এবং দ্রুত গতিতে আমাদের গাছগুলো বৃদ্ধি হবে। এইভাবে আপনারাও আপনাদের ছোট চারা গাছে লিকুইড সার গুলিয়ে ব্যবহার করতে পারেন। নিম কেক বা নিম খোল, যেটি আমি ডাইরেক্ট গাছের গোড়া প্রয়োগ করলাম, কারণ নিম কেক ভিজালে কোনো লাভ নেই, সেটি গুলে যাবে না,
সেই জন্য আমি এটি ডাইরেক্ট প্রয়োগ করে দিয়েছি গাছের গোড়ায়। আর বাকি সব সারগুলো আমি জলে গুলিয়ে রেখেছিলাম। এখন আমি হাত দিয়ে কচলে কচলে জলের সঙ্গে মিশিয়ে নিতেছি। তো আমার মিশানো হয়ে গেল, তখন আমি গাছের গোড়ায় প্রয়োগ করে দিতেছি। তো বন্ধুরা, এই সারের মধ্যে নাইট্রোজেন, ফসফেট, পটাশ, মাইক্রোনিউট্রিয়েন্টস সব ধরনের রয়েছে, কারণ এখন গাছের বৃদ্ধির জন্য দরকার নাইট্রোজেন। তো সেই জন্য আমি নিম কেক বা নিম খোল নিয়েছি। তো এখন আমি আরেকটু জল মিশিয়ে মগের মধ্যে তারপর গাছের গোড়ায় প্রয়োগ করতেছি। এভাবে আপনারা প্রয়োগ করবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার ভিডিওটি যাতে সবাই দেখতে পারে। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানাই আজকে ভিডিওটি শেষ করলাম।